আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা আমার ইউটিউব ফ্যামিলি? অনেক দিন পর ব্লগ নিয়ে হাজির হলাম। আচ্ছা, কিছু কাজ এর জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি যে আমি ইউটিউবে তো টাইম দিতেই পারতেছি না, বাট ফেসবুকে কিচেন উইথ সামিন, সেম নামটা, আমি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করছি। আপনারা চাইলে যারা আমাকে ভালোবাসেন তারা ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমি ফেসবুকে একদম অ্যাক্টিভ হয়ে আছি। ইউটিউবে আমি অ্যাক্টিভ হব ইনশাল্লাহ। একটু দেরি হচ্ছে, লং ভিডিও বানাতে অনেক টাইম লাগে আর অনেক পরিশ্রমেরও ব্যাপার। বাট আমি চিন্তা করি যে হ্যাঁ, আমি আমার ইউটিউব ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসি, আমার ইউটিউব চ্যানেলটাকে আমি অনেক 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 ভালোবাসি। যে কারণে আমি একটা টাইম নিয়ে ভ্লগ রেডি করে আপলোড করে দিই। বেশ, আপনাদের ভালোবাসারই প্রয়োজন। কোন এক সময় যদি ইউটিউব আমার ভিডিও ভাইরাল করে দেয়, এরপর আমি অনেক 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 ভালোবাসার মানুষ পেয়ে যাবো ইনশাল্লাহ। আমার এত তাড়াহুড়া নাই, বুঝছেন? আমি আস্তে ধীরেই সবকিছু পেয়ে যাবো ইনশাল্লাহ, আমার ওইটাই বিশ্বাস। আচ্ছা, আজকে একটু আমি খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি রান্না করে খেতে এত বেশি ভালো লাগে। এক এক সময় এক এক ভাবে খিচুড়ি বানাই। আজকে খিচুড়ি প্রসেসটা তো প্রথমে দেখেই নিছেন। আমি এখানে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে তেলে সেটা ফ্রাই করে নিয়েছি। একটা ভালো স্মেল যখন আসছিল, এরপর দারচিনি দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এরপর পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে চাল ডালটা মিক্স করে ওখানে লবণটা দেওয়া হয়েছে, ধনিয়া গুঁড়া দেওয়া হয়েছে, কাঁচামরিচ কিছু আস্ত সবুজ ৭-৮টা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা চুলায় আমি এই চিকেনটাকে রান্না করে নিচ্ছি। অনেকদিন পর আপনাদের সাথে চিকেনের রেসিপিটি শেয়ার করতেছি। আচ্ছা, এদিকে দেখেন ভাতটা কিন্তু ভাপে চলে আসছে। এখন চুলা ছোট করে দম দিয়ে দিচ্ছি ভালো করে। আর এভাবে করে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে দেখেন আমি প্রথমে চিকেনগুলো একটু তেলে ফ্রাই করে নিয়েছিলাম। এরপর আমি এখানের মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্ট, সেম পেস্ট আমি চিকেনের মধ্যে ইউজ করেছি। এরপর কিছু ছক্কার দানার মতো করে টমেটো মানে বরফি স্টাইলে কাটিং করে এরপর চিকেনে দিয়ে দিয়েছি। চিকেনে একটু টমেটো দিলে আমার থেকে ভালো লাগে। এরপর টমেটো ক্যাচাপটাও দিয়ে দিয়েছি আর লাল গুঁড়া মরিচটাও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, চিকেনটা না একদম লাল লাল ঝোল করে রান্না করে নিয়ত ছিল, যে কারণে আমি এখানে আর হলুদটা ইউজ করিনি। হলুদ দিলে কিন্তু কালারটা আরো সুন্দর আসতো। বাট লাল গুঁড়া মরিচ দিয়ে আমি সুন্দর করে একটা মানে এইভাবে তো চিকেনটা রেডি করি। আপনারা তো আমার রেসিপি যারা আগে থেকে দেখেন তারা তো জানেন আমি এইভাবে চিকেন রেডি করি। বাবা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন এখানে আমি ম্যাগি নুডলস, সরি, ম্যাগি মসলাটাও ইউজ করেছি। ম্যাগি মসলা চিকেনের মধ্যে যখন ইউজ করা হয় চিকেনটা অনেক বেশি মজা হয়। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারবেন। আমি আপনাদেরকে কি বলতেছি, আপনারা অলমোস্ট ট্রাই করেনও, আমি জানি সেটা। অনেকেই এখন চিকেনের মধ্যে এই ম্যাগি মশলাটা ইউজ করেই। আচ্ছা, তো এখন আমি পানিটা দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আর সেই সাথে এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে। আমার হাজবেন্ড মানে তৌহিদের আব্বু চিকেনের মধ্যে আলু দিয়ে খেতে খুব বেশি ভালোবাসে, যে কারণে আমি চিকেনের মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখেন আমার খিচুড়ি বানানো শেষ। এখন আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ চুলাটা ভাতটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে কাঁচামরিচ, সরি, ধনিয়া পাতার ফ্লেভারটাতে তো খিচুড়িটা অনেক বেশি মজা হয়ে যায়। আচ্ছা, এখন আমি খিচুড়িটা ঠান্ডা হওয়ার জন্য ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। শেষে তো আপনাদের সাথে তো এটা একটা প্রেজেন্টেশনের ব্যাপার স্যাপার আছে শেয়ার করার জন্য। তো প্রেজেন্টেশনটা সুন্দর দেখানোর জন্য যে কারণে আমি ডিশের মধ্যে তাড়াতাড়ি খিচুড়িটা নিয়ে নিয়েছি। আমার এক এক কি বলে এটাকে, এক ঢিলে দুইটা পাখি শিকার হয়ে যায় না, যেমন আমার ভাতটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, এদিকে প্রেজেন্টেশনের কাজটাও হয়ে গিয়েছে। আর এদিকে দেখেন আমার চিকেনের তেলটা একদম উপরে ভেসে এসেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখানে ধনিয়া গুঁড়া আর ধনিয়া গুঁড়া প্লাস ধনিয়া পাতা দুটোটা মিক্স করে নিয়েছি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আচ্ছা, আমি এখানে একটু চিনিও ইউজ করেছিলাম। আর এই চিকেনটা যখন ঝাল ঝাল একটু মিষ্টি ফ্লেভার দিবে, এটা খুব বেশি ভালো লাগবে খেতে। আর এভাবে খেতে কিন্তু সাদা ভাত দিয়ে না, এভাবে খেতে খিচুড়ি পোলাও দিয়ে ভালো লাগবে। তো আপনারা যখন খিচুড়ি পোলাও রেডি করবেন, সেই সাথে যখন চিকেনটা রেডি করবেন তখন একটু চিনি দিয়ে দিবেন, টেস্টটা খুব বেশি ভালো আসবে। তো আমার চিকেন রান্না শেষ। এখন আমি প্রেজেন্টেশনের জন্য চিকেনটাকেও ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। এতে করে আমার চিকেনটাও রান্নার হয়ে যাওয়ার পরপরই ঠান্ডাও হয়ে যাবে। আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আই হোপস আপনারা বুঝতে পারতেছেন আমার রান্নাটা আজকে কত ভালোবাসার সাথে করেছি। আর আজকে ব্লগটা অনেক খুশি খুশি করেছি। আই হোপস আপনারা আমার ব্লগ দেখে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আচ্ছা, এখানে সালাডটা এবার বলি। সালাদের কাহিনী, সালাদটা আমি একটা আলাদা ডিশে একটু করে সালাদ নিয়ে নিচ্ছি। কজ তৈদের আব্বু সালাদের মধ্যে লবণ দিয়ে একদম পছন্দ করে না। আর আমি সালাদের লবণ ছাড়া একদম পছন্দ করি না। দুইজন দুই রকম।
তো এখন আমি আমার জন্য যে সালাডটা নিয়েছি, মানে এই সালাডটা দিয়ে আমি ভাত খাবো, যে কারণে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন প্রেজেন্টেশনের জন্য এই যে ভাতটা প্লেটারটা সাজাবো, এই প্লেটারটা আমি তৈদা আব্বুর জন্য সাজিয়ে নিচ্ছি। আর তৈদা আব্বুর জন্য সুন্দর করে সাজানোর জন্য প্রথমে বাটিতে একটু ভাত নিয়ে নিয়েছি। আর দেখতে সুন্দর লাগবে প্লেটারটা, সেই কারণে এভাবেই সাজানো। মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি। অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হয় না। যাই হোক, একদিন আমি বুঝছেন কোনো কিছু চিন্তা করলে এটার সাথে সাথে হয়ে যায় আলহামদুলিল্লাহ। যেমন চিন্তা করছিলাম গতকালকে রিলস দেখে যে একজনে বিরিয়ানি রান্না করেছিল আর এভাবে করে সুন্দর করে প্লেটারটা সাজিয়েছিল সালাদ দিয়ে। আমার থেকে কালকে খেতে ইচ্ছে হলো, আজকে দেখে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে আমাকে এটা দিয়েই দিল। এনিওয়েজ,